হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটাই অঙ্কের ক্লাস, আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 6.2 এর 16 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ওই ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের উপরে, কোন চ্যাপ্টারের উপরে বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। এখানে 16 দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে, অসমান থাকে, সমান অথবা অসমান উভয়ই থাকে, নাকি কোনোটি নয়? এটা হবে সি, সমান অথবা অসমান উভয়ই হতে পারে। তারপরে 2 দাগে আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। প্রতি বছর আসল একই থাকতে পারে আবার অথবা পরিবর্তিত হতে পারে, বা কোনোটি নয়। এটা প্রতি বছর আসল পরিবর্তিত হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এরপরে আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে সমহার বৃদ্ধির যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করে এখানে অঙ্কটা করতে হবে। 16/3। তাহলে আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে a হচ্ছে n বছর পর জনসংখ্যা, p হলো বর্তমান জনসংখ্যা, আর জনসংখ্যা বৃদ্ধির হার এটা 2r আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে 2r হলো, আর n বছর। তাহলে কাটাকুটি করতে হবে, এটা 2 হলো, তাহলে 50 × 50, এই 50 × 100, তাহলে এটা হচ্ছে সমান p ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n। তাহলে r/50, অর্থাৎ এটা বি উত্তর আসছে। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পেলে 2n বছর পরে মেশিনটির দাম হবে। এখানে অপশান দেওয়া আছে, হিসাব করে দেখতে হবে যে কোনটা হবে। তাহলে এখানেও একই সূত্র। এখানে a সমান p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে যেহেতু হ্রাস পাওয়ার কথা আছে, তাহলে এটা মাইনাস, এটা সমহার হ্রাসের সূত্র। তো এখানে p এর জায়গাতে 2p টাকা আছে, আর মেশিনের দাম হ্রাস পায় 2r%, তাহলে এখানে 2r লিখতে হবে। তাহলে 2n বছর পর, অর্থাৎ এখানে 2n বসাতে হবে, এখানে 2n। তাহলে পেলাম 2 এবং 100 কাটলে 50, তাহলে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n। তাহলে এটা হবে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n, অর্থাৎ এটা অপশান ডি। পাঁচে আছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত? এটা 5-এর দাগ। তাহলে এখানে a সমান দেওয়া আছে 121, p সমান দেওয়া আছে 100, n সমান দেওয়া আছে 2। তাহলে আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তো এখানে যে মানগুলো দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু 1 to 1, এটাই 1001 প্লাস r/100, আর n এর জায়গাতে 2 বসাতে হবে, বা 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান 121, তার নিচে 100 আসবে, 121/100 সমান 11 11 121, 10 10 কে 100, তাহলে 11/10 তার হোল স্কয়ার লিখতে পারি। দুই দিকে বর্গমূল করে দিলাম, বা উভয় পক্ষকে বর্গমূল করলাম। বর্গমূল করলে পাই 1 প্লাস r/100 সমান 11/10। এখান থেকে পাই r/100 সমান 11/10, 1 টাকার সমচিহ্নের ডান দিকে নিয়ে গেলে -1 হবে। তাহলে এটা পেলাম 10 এবং এর নিচে 1, লসাগু 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 11কে গুণ, 11 × 1 = 11,
1 দিয়ে 10কে ভাগ করলে 10 পাই, 10 দিয়ে 1কে গুণ, 10 1কে 10, তাহলে পেলাম বা r/100, এই যে r/100 সমান এটা বিয়োগ করলে 1/10, বজ্রগুণ করলে পাই 10r ইজ ইকুয়াল টু 100, 1-এর সাথে 100 গুণ তাহলে 100 হলো, আর এর সাথে 10 গুণ তাহলে 10r হলো, তাহলে r ইজ ইকুয়াল টু 100/10, এটা কাটাকুটি করলে 10 হলো, তাহলে এটা 10 উত্তর। তাহলে অতএব r সমান 10%। এরপরে বিতে আছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হারে শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, এটা মিথ্যা, কারণ আমরা জানি চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয় এবং সরল সুদ কম হয়, সুতরাং এটা মিথ্যা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সে কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, হ্যাঁ এটা সত্য। সিতে আছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ এখানে হবে সমান, অর্থাৎ 1 বছরে চক্রবৃদ্ধি সুদ যত হয় সরল সুদ ঠিক তত হয়, কারণ 1 বছরের ক্ষেত্রে আসল সমানই থাকে, সরল সুদের ক্ষেত্রে সমান, সরল সুদের ক্ষেত্রে যত থাকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও তাই থাকে, এমনকি সুদের হারও একই থাকে, সেই জন্য সরল সুদের পরিমাণ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি হলো সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি, আর সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস পেলে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি হয় সমহার হ্রাস। তারপর 17-1 আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত লিখি। 17-1 এখানে এ সমান আছে 441, পি সমান আছে, তাহলে এ সমান 441 টাকা, পি সমান 400 টাকা, এন সমান 2 বছর, অতএব তাহলে আমরা জানি a is equal to p into 1 plus r/100 to the power n, এখান থেকে যে মানগুলো জানি বসিয়ে দেবো, 441 a সমান p সমান 400, 1 প্লাস r এর মান জানা নেই, বের করতে হবে, আর n এর মান 2 আছে, তাহলে এখান থেকে বলা যায় 1 প্লাস r/100 স্কোয়ার সমান 441/400, বা 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2, আচ্ছা এটা হলো 21-এর স্কোয়ার আর 400 মানে 20-এর স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার তুলে দিই বা উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 21/20, এখান থেকে পাই r/100 ইজ ইকুয়াল টু 21/20, এক ডান দিকে গেলে -1, এখন 20 এবং 1-এর নিচে 1 আছে, লসাগু 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 21কে গুণ, 1 দিয়ে 20কে ভাগ করলে 20 হয়, 20 দিয়ে 1কে গুণ, তাহলে পেলাম বা r/100 ইজ ইকুয়াল টু 1/20, এখান থেকে বজ্রগুণ করলে পাই 20r ইজ ইকুয়াল টু 100, এখান থেকে পাই r ইজ ইকুয়াল টু 100/20, এটা কাটাকুটি করলে 5 আসছে, অতএব r সমান 5%। এরপরে 2-এর দাগে আছে দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার n বছরে দ্বিগুণ হলে তা কত বছরে 4 গুণ হবে লিখি। তাহলে কত বছরে 4 গুণ হবে জানা নেই, এখানে আমি ধরে নেব যে m বছরে 4 গুণ হবে, মনে করি m বছরে 4 গুণ হবে, তাহলে ধরি এখানে আসল
এবং সুদের হার ধরে নেব। মনে করি আসল বা ধরি আসল সমান এই আসল সমান পি টাকা ও সুদের হার সমান R%। তাহলে প্রথমে লেখা আছে কি দ্বিগুণ হবে, n বছরে দ্বিগুণ হওয়ার কথা বলা আছে। তো পি যদি দ্বিগুণ হয় সেটা হবে 2p। তাহলে দ্বিগুণ হলে সুদে আসলে দ্বিগুণ, এটা সুদ আসল সমান p ইন্টু 1 প্লাস R/100 n। তাহলে পিপি যদি দুই দিক দিয়ে কেটে দিই তাহলে আমি পাচ্ছি কি 1 প্লাস R/100 সমান, এর পাওয়ারে n থাকলে সেটা সমান 2, বাট 1 প্লাস R/100 সমান লিখলে 2 এর পাওয়ারে nটা আসবে, সেটা এভাবে আসবে 1/n। ও যে লেখা আছে m বছরে 4 গুণ হবে, তাহলে 4 গুণ অর্থাৎ 4p ইজ ইকুয়াল টু, এটা সুদাসল বা এ সমান, এটা এ সমান 4p সমান p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এর পরিবর্তে এখানে m হবে। তাহলে পিপি দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে পাচ্ছি 1 প্লাস R/100, mটা 4-এর পাওয়ারে আসবে, বাট সেটা হবে 1/m। তাহলে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে পাবো কি যে এর বাদিকটা কিন্তু সেম আছে। তাহলে এটা সমান এটা লিখতে পারি 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে 2 টু দি পাওয়ার 1/n সমান 4 টু দি পাওয়ার 1/m, আর 4 আমরা জানি 2 স্কোয়ার, সেটা 4 হয় 1/m সমান 2 টু দি পাওয়ার 2 1 কে 2 নিচে m, তাহলে 2/m। 2 টু দি পাওয়ার 1/n সমান 2 টু দি পাওয়ার 1/m যদি হয়, দুই দিকে তুলনা করলে পাই 1/n সমান 2/m, বা আমি m এর মান বের করব, তাহলে বজ্রগুণ করলে m সমান 2n পেলাম। তাহলে n বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 4 গুণ হতে 2n বছর সময় লাগবে। তাহলে অতএব 2n বছরে 4 গুণ হবে। এরপরে 17-3 আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা আছে, তাহলে আসল নির্ণয় করতে হবে। তাহলে এখানে কোন মান দেওয়া আছে, আমরা প্রথম সূত্রটা ডান দিকে লিখে নেব যে 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। তো এখানে কী মান দেওয়া আছে প্রথমে দেখে নিই। এখানে a ইজ ইকুয়াল টু p ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু, তাহলে এখানে যে মানগুলো পরপর দেওয়া আছে 5% চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ r সমান 5%, তারপরে কিছু টাকা 2 বছরে n সমান 2, চক্রবৃদ্ধি সুদ আছে 615 টাকা। তাহলে আসল জানি না, আসল x টাকা ধরলাম, আসল x টাকা ধরি, তাহলে এখানে সুদ আসল মিলে হবে আসল প্লাস সুদ এটা। তো এখান থেকে x এর মান বের করতে হবে। তো এই সূত্র লিখব, আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এবার মানগুলো বসিয়ে দেবো, এটা x প্লাস 615 সমান x ইন্টু 1 প্লাস r এর মান 5/100 আর n এর মান 2। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। এটা 1 আর 20, তাহলে এখানে দেখো 20 1 20, 20 আর 1 21, এর নিচে কোনো সংখ্যা নেই, সেই জন্য এটা গুণ করে এটা যোগ করে দেবো, অর্থাৎ 21 আর নিচে হবে 20 স্কোয়ার, বা x প্লাস 615 এটা সমান আচ্ছা 21 21 421, তার সাথে আবার এখানে x আছে, তাহলে 441x, 21 21 441x, আর নিচে 20 স্কোয়ার করলে 400 হলো। এবার বজ্রগুণ করে পাই 400 দিয়ে একই গুণ, এবং নিচে 1 আছে, 1 দিয়ে 441 কি গুণ, 441x সমান 400x
প্লাস 615 তার সাথে 400 গুণ, আমি গুণ চিহ্ন দিয়ে রাখছি, গুণটা পরে করব, বা 441x মাইনাস 400x সমান 615 ইন্টু 400। এটা গুণ করে দিলেও চলতো, বাট গুণ না করলেও আমরা করতে পারি। বিয়োগ করলে 41x হচ্ছে সমান 615 ইন্টু 400। তাহলে এখান থেকে পাই x সমান 615 ইন্টু 400 বাই 41। তাহলে 41কে 5 দিয়ে গুণ করলে চলবে না, আমি 15 দিয়ে গুণ করে দেখি। তাহলে 15 1কে 15 5 হাতে 1, 4 15 60 আর 1 61, অর্থাৎ 41 এবং 615 কাটাকুটি করলে এখানে আমরা 15 পাচ্ছি। 15 এবং 400 গুণ করতে হবে, তাহলে 15 ইন্টু 400, 4 15 60, তার ডান দিকে দুখানা শূন্য, তাহলে অতএব এক্সের মান 6000 বেরোলো। তাহলে আসল সমান 6000 টাকা। তাহলে এটা হয়ে গেল 3 দাগ। এরপরে 4 দাগে আছে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা হয়, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল নির্ণয় করি। তাহলে এখানে যে সমহার হ্রাসের যে সূত্র, সেই সূত্রের যে সিম্বলগুলো আছে, সিম্বল কোনটার মান কত আছে সেটা লিখতে হবে। 17 এর 4, তাহলে a সমান p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এখানে মাইনাস হবে 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। তাহলে তাহলে এখানে a সমান p সমান r সমান n সমান, তাহলে a যেটা আছে R% হ্রাসপ্রাপ্ত, অর্থাৎ এটা R%, n বছর পর, এটা n বছর, n সমান n বছর আছে, একটি মেশিনের মূল্য v টাকা হলে n বছর পূর্বে, তাহলে এটা a সমান আছে v টাকা, এটা v আছে, তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, অর্থাৎ p বের করতে হবে। তাহলে আমরা জানি যে a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। এখন এখানে a এর মান v বসিয়ে দিলাম, p এর মান বের করতে হবে 1 মাইনাস r, এর মান r বাই 100 টু দি পাওয়ার nটা n আছে, তাহলে আমাদের p এর মান বের করতে হবে। তাহলে লিখব বা p সমান v, তাকে এটা দিয়ে ভাগ, তাহলে v বাই 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, বা p সমান পেলাম v, এটা নিচে না লিখে উপরে লিখলে পাওয়ারটা মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস r/100 টু দি পাওয়ার এই মাইনাস n। তাহলে এটা উত্তর। এরপরে 17 5 আছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তো এখানে তাহলে কিসের মান কত দেওয়া আছে সেটা লিখতে হবে। তাহলে এখানে a সমান p সমান r সমান n সমান, তো এখানে প্রতি বছর R% বৃদ্ধির হার, জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর, এটা n বছর আছে, n বছর পর জনসংখ্যা p হয়, তাহলে n বছর পর জনসংখ্যা p হয়, তাহলে এটা p দেওয়া আছে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, অর্থাৎ আমাকে এই p এর মান বের করতে হবে। তাহলে আমি এটা a1 p1 r1 n1 এভাবে চিহ্নিত করলাম, তাহলে এর সাথে এর দিকটা গুলিয়ে যাবে। তো এখানে লিখতে হবে, আমরা জানি যে তো a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো এখন a এর মান p দেওয়া আছে, p লিখলাম, p1 এর মান বের করতে হবে 1, এখানে R% বৃদ্ধি, আচ্ছা তাহলে r1 এর মান আছে r, এর মান r100, আর n এর মান এখানে n আছে। তাহলে এখান থেকে লিখতে পারি p1 সমান, p1 এর মান যেহেতু বের করতে হবে এর নিচে এটা আসবে, তাহলে p1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারবো p ইন্টু 1, এটা প্লাস 1 প্লাস r/100, এখানে n ছিল, এখানে পাওয়ারের মাইনাস n হবে।
তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।